আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইস, আজকের ভিডিওটিতে আমরা শিখব হলো অ্যাডভান্স সাপোর্ট রেসিস্ট্যান্স এবং সাপোর্ট রেসিস্ট্যান্সের ফুল কোর্স একদম শেষ করে ফেলবো আজকে। সো আজকের পরে আপনারা সাপোর্ট রেসিস্ট্যান্স নিয়ে কোনো প্রশ্ন থাকবে না, আপনি খুব সুন্দরভাবে সাপোর্ট রেসিস্ট্যান্স ব্যবহার করতে পারবেন, কোনো কোশ্চেন থাকবে না আজকের পরে ইনশাআল্লাহ। সো আজকের ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো চলেন ভিডিও শুরু করি, আপনি দেখতে থাকুন, সুন্দরভাবে শিখতে থাকুন ইনশাল্লাহ। সো গাইস, আমরা প্রিভিয়াস ভিডিওতে কি শিখছি? সাপোর্ট রেজিস্ট্যান্স একটা ট্রেন লাইন দিয়ে অ্যাড করব। সো এটা হবে একটা সাপোর্ট লেভেল, উপরটা হবে রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে? সো সাপোর্ট যদি ব্রেক আউট করে দেয় তাহলে কি হয়? সাপোর্ট যদি ব্রেক আউট করে দেয় তাহলে হবে রেসিস্ট্যান্স, হ্যাঁ ঠিকই তো আছে। সাপোর্ট যদি ব্রেক ডাউন করে দেয়, উল্টাপাল্টা বলতেছি একটু, কোনো সমস্যা নেই। আচ্ছা, সুন্দরভাবে বলি, সেটা হলো সাপোর্ট যদি ব্রেক ডাউন করে দেয় ওটা হবে কি? রেসিস্ট্যান্স। আর যদি রেসিস্ট্যান্স ব্রেক আউট করে দেয় ওটা হবে সাপোর্ট। এটা আপনারা প্রিভিয়াস ভিডিওটিতেই জানছেন। সো চলেন এবার আমরা নতুন কিছু শিখি সাপোর্ট রেসিস্ট্যান্স নিয়ে। সো আপনারা কী করবেন জানেন? এই ট্রেন্ড লাইন দিয়ে সাপোর্ট রেসিস্ট্যান্স অ্যাড করবেন না। আপনারা কী করবেন? এই কলমের মতো অপশনে যাবেন, এখানে যাওয়ার পর এখানে দেখেন জিওমেট্রিক শেপস আছে না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন রেক্টেঙ্গেল রয়েছে। সো আমরা কী করব? রেক্টেঙ্গেল দিয়ে সাপোর্ট রেসিস্ট্যান্স অ্যাড করব, ঠিক আছে? সো আমরা রেক্টেঙ্গেলে ক্লিক করব, এই যে এইভাবে একটা জোন অ্যাড করব। এই জোনটাই হবে আমাদের সাপোর্ট লেভেল বা রেসিস্ট্যান্স লেভেল, ঠিক আছে? এই জোনটা হবে আমাদের সাপোর্ট লেভেল অথবা রেসিস্ট্যান্স লেভেল। চলেন একটু মার্কেটে গিয়ে দেখি। এই যে দেখেন, আপনারা কী করবেন জানেন? দেখবেন যে ম্যাক্সিমাম টাইম কোথায় টাচ করছে, দুইবার টাচ করছে যেখানে, সেইখানে আপনার একটা সাপোর্ট লেভেল অ্যাড করবেন। এই যে দেখেন, এই যেটা একটা সাপোর্ট লেভেল হয়ে গেল। এখানে ধরবেন, একটা সাপোর্ট লেভেল অ্যাড করবেন। আপনারা কী করবেন জানেন? বডি নেবেন, ঠিক আছে? বডি নিলে ভালো হবে। এতটুকু পর্যন্ত দিয়ে তো লাভ নাই, এই যে এইটুকু পর্যন্ত দিলাম। সো এটা আমরা পুরাটাই নিলাম। দেখেন সাপোর্ট লেভেলের উপরে কিন্তু যাইতে পারে নাই। সো আপনারা কী করবেন জানেন? এই যে এখান থেকে অ্যাড করতেছেন না, এই যে এখানে যে কোনো একটা ক্যান্ডেল নেবেন। ক্যান্ডেল নেওয়ার পরে এই যে মনে করেন এই ক্যান্ডেলটা নিলাম, এই যে উইক সহ বড়ি সহ নিয়ে নিলাম। এটা কি একটা সাপোর্ট লেভেল হয়ে গেল। এই যে দেখেন, এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের একটু দেখাই। এই যে মনে করেন এইখানে যে কয়টা ক্যান্ডেল আছে, এখানে এই কয়টা ক্যান্ডেল নিলাম, বেশিরভাগ ক্যান্ডেল নিলাম, ঠিক আছে? সো দেখেন এটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে। দেখেন, দেখছেন? এই যে এখানে ব্রেকআউট দিছে, রিটেস্ট নিছে, তারপর মার্কেটটা আপ চলে গেছে, ঠিক আছে? সো আশা করছি বুঝতে পারছেন। একটা জোন দিয়ে যদি আমরা সাপোর্ট রেসিস্ট্যান্স অ্যাড করি তাহলে কতটা ভালো হয়, দেখছেন? একটা জোন দিয়ে যদি আমরা সাপোর্ট রেসিস্ট্যান্স অ্যাড করি তাহলে কতটা ভালো হয়। এটা একটা জোন অ্যাড করবেন। আপনারা কী করবেন? রেক্টেঙ্গেল দিয়ে জোনটা অ্যাড করবেন, ঠিক আছে? সাপোর্ট রেসিস্ট্যান্স কী করবেন? রেক্টেঙ্গেল দিয়ে একটা জোন অ্যাড করবেন, বুঝতে পারছেন? সো এখন আপনাদের একটা কোশ্চেন থাকতেই পারে বা মাথার মধ্যে চলতেই পারে যে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা কি শুধু যখন মার্কেটটা রেঞ্জিং হবে বা স্টেক এরিয়ার মধ্যে থাকবে তখন ইউজ করব, নাকি সবসময় ইউজ করা যাবে? সাপোর্ট রেজিস্ট্যান্স সবসময় ইউজ করা যাবে। কিভাবে? চলেন আমরা লাইভ দেখে আসি। সো এই যে মনে করেন সাপোর্ট রেজিস্ট্যান্সকে দুইবার ট্যাপ করলে হয় না, একবার। মনে করেন এই যে এখানে এই যে মার্কেটটা এখানে একবার হাই বানাইছে না, মার্কেটটা কিন্তু এটা বানাইলো, ঠিক আছে? এটা একটা হাই, এখানে পুল ব্যাক নিতে আসলো নিচে। সো এটা আমরা একটা লেভেল আর্ট করে রাখবো। রেসিস্ট্যান্স সাপোর্ট যাই বলতে পারেন, এটা আমরা একটা লেভেল আর্ট করে রাখবো। দেখছেন, এটা লেভেল আর্ট করে রাখলাম। সো এখানে দেখেন মার্কেটে যখন পুল ব্যাক নিতে গেছে, ব্রেকডাউন দিয়ে দিছে, ব্রেকআউট দিয়ে দিছে, রিটেস্ট করছে। রিটেস্ট কইরা ওই রেসিস্ট্যান্স রে সাপোর্ট বানায়া সে উপরে গেছে, দেখছেন? রিটেস্ট করছে, ওই ওই রেসিস্ট্যান্স রে ও সাপোর্ট বানাইছে। দেখছেন কি করছে? এই লেভেলটারে ও রেসিস্ট্যান্স রে সাপোর্ট বানাইছে, সাপোর্ট বানায় মার্কেটটা উপরে চলে গেছে, বুঝছেন? সো আমরা যদি এখানে ট্রেড নিতাম, এটা তো আপনাদের শুধু জাস্ট প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি, এটা আপনারা নেবেন না, আমি আশা করছি আপনারা নেবেন না, জাস্ট এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? রিয়েল মানি ট্রেডিং এখনই করতে যান না, তাহলে লস হয়ে যাবে।
সো এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এখানে ব্রেক আউট দিয়ে দিছে, তারপরে রিটেস্ট মারছে, তারপরে মার্কেটটা উপরে চলে গেছে, বুঝছেন, দেখলেন। সো আরেকটা দেখে আসি আমরা, দেখেন এখানেও কিন্তু প্রায় সেমই হয়েছে। এটা একটা লেভেল না, সো আমরা এটা একটা লেভেল আর্ট করে ফেলি। দেখেন মার্কেটটা একটুর জন্য টাচ করে নাই, উপর থেকে চলে গেছে। সো এমন হবে সবসময় যে মার্কেট অ্যাকুরেট কাজ করবে এমনটা না, কিন্তু এমন হইতে পারে, ঠিক আছে। এখানে কিছু অ্যাডভান্স আরও কিছু জিনিস আছে, সো সেগুলো কাজ করছে, আপনাদের সবই শিখতে হবে, আস্তে আস্তে সবই শিখবেন ইনশাল্লাহ, আমি শিখাবো আস্তে আস্তে। সো দেখেন এটাও কিন্তু খুব সুন্দরভাবে প্রায় একটুর জন্য কাজ করলো না, কাজ কিন্তু মানে আসছিল, কিন্তু আপনি যেটা লক্ষ্য করে রাখছেন, আপনি যে এটা আর্ট করে রাখছেন, একটা জোন আর্ট করে রাখছেন, সেখানে কিন্তু আপনি মানে আশা করছিলেন মার্কেটে আসবে, আসে নাই, সমস্যা নাই, অ্যাগ্রেসিভ ছিল, বেশি বড় বড় ক্যান্ডেল হইতেছিল, তাই জন্য আসে নাই, কোনো ব্যাপার না, আমরা এটা নিয়ে কোনো পেনিক খাবো না, ঠিক আছে। সো নাই আসতে পারে, সবসময় যে মার্কেট আমার কথা শুনবে এমন কোনো কথা আছে নাই তো, মার্কেট আমার কথা শুনবে না, মার্কেট, কারণ মার্কেট আমার না তো, মার্কেট আমার সম্পত্তি না তো মার্কেট, ঠিক আছে। মার্কেটটা যে সবসময় আমার কথা শুনবে বিষয়টা এমন না কিন্তু। দেখেন এখানে আরও কাজ করছে, এই যে দেখেন এর একটা হাই বানাইছে না, দেখেন এটা আট করলাম, এই যে দেখেন ও রেসিস্ট্যান্সের সাপোর্ট বানায় মার্কেটটা আপ চলে গেছে, ঠিক আছে। এটা একটা রেসিস্ট্যান্স লেভেল ছিল, মার্কেটটা এখানে আসছে, রিটেস্ট করছে, আপ চলে গেছে, দেখছেন মার্কেটটা কিন্তু সেম ওইখান থেকেই চলে গেছে। এটা কি, আচ্ছা আরেকটা বিষয় কি জানেন, একটা রেসিস্ট্যান্স যখন ব্রেক আউট দিয়ে দেয় ওইটা একটা স্ট্রং সাপোর্ট হয়ে যায়, কারণ কি জানেন ওইটা রেসিস্ট্যান্স ছিল, রেসিস্ট্যান্স থেকে একটা সাপোর্ট হয়েছে, এখন ওইটা একটা স্ট্রং লেভেল হয়ে গেছে, বুঝছেন। যদি সাপোর্ট ব্রেকডাউন দিয়ে দেয় তাহলেও কিন্তু একটা স্ট্রং একটা ওইটা একটা রেসিস্ট্যান্সে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছেন। এই যে দেখেন এখানে একটা সাপোর্ট লেভেল সুন্দর করে অ্যাড করবেন, দেখছেন জোন দিয়ে একটা জোন আকারে যদি আমরা সাপোর্ট রেসিস্ট্যান্স অ্যাড করি তাহলে দেখছেন কত সুন্দর লাগতেছে, কত সুন্দরভাবে কাজ করতেছে। আপনারা এইভাবে আশা করছি পারবেন, কারণ মার্কেট একুরেট সেই জায়গা থেকে করবে না, মানে টেপ করে যাবে না, ফেক ব্রেকআউট দিবে, তারপর মার্কেট অনেক কিছু করবে এখানে, ঠিক আছে, আপনাদের বুঝতে হবে। সো আরও দেখি, চলেন আমরা আরেকটু দেখি। মার্কেট চারিদিকেই কাজ করছে, আপনাদের সঠিকভাবে বুঝতে হবে, ঠিক আছে। দেখেন এটা মানে একটা মার্কেট যখন একটা চলবে তখন একটা সাপোর্ট বা রেসিস্ট্যান্স লেভেল আপনি আট করে রাখবেন। দেখেন এটা একটা হাই পয়েন্ট না, আমি এটা আট করে রাখলাম, দেখেন আট করে রাখার পর এটা কখন কাজ করছে, একবার দুইবার তিনবার টাচ করছে, কিন্তু টাচ করার পরে চারবার বেলা ব্রেক আউট দিয়ে দিছে, ব্রেক আউট দেওয়ার পর দেখেন মার্কেটটা আবার সেইখানে ঘুরে আসছে, ঘুরে এসে সেখান থেকে উপরে চলে গেছে, এটা একটি স্ট্রং লেভেল হয়ে গেছে। এটা কেন স্ট্রং লেভেল হয়ে গেছে, কারণ এটা তিনবার টাচ করা একটা রেসিস্ট্যান্স লেভেল, তিনবার টাচ করা রেসিস্ট্যান্স লেভেল যখন ব্রেক আউট দিয়ে দেয়, এমনি তো মনে করেন রেসিস্ট্যান্স যখন ব্রেক আউট দিয়ে দেবে এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল হয়ে যায়, তার উপর আরও মনে করেন এটা একটা স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল ছিল। সো এটা যখন ব্রেক আউট দিয়ে দিছে তারপর দেখেন মার্কেটটা এখানে টেপ করছে, আবার আপ চলে গেছে, ঠিক আছে। আশা করছি বুঝতে পারতেছেন আমি কী শিখাইতেছি। সো আপনারা আপনাদের আরেকটা জিনিস শিখিয়ে দিই, এই জোনটা আরেকবার আট করা শিখিয়ে দিই, কারণ নাও পাইতে পারেন। এই যে এইখানে ধরবেন, এইখানে নিচের দিকে টান দিবেন, তারপর ডান দিকে টান দিবেন, এই যে ডান দিকে টান দিয়ে আট করে দেবেন, তারপর কি করবেন, এই যে আছে না এটা ধরে এই দিক টান দেবেন, যত ইচ্ছা বড় করতে পারেন, যত ইচ্ছা ছোট করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে। তো দেখেন এটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করতেছে, ঠিক আছে। মার্কেট কিন্তু সাপোর্ট রেসিস্ট্যান্সেই চলে, বুঝছেন, মার্কেট কিন্তু সাপোর্ট রেসিস্ট্যান্সই চলবে। দেখেন চারিদিকে সাপোর্ট রেসিস্ট্যান্স আমি আট করে রাখছিলাম, এটা কিন্তু কাজ করছে। সো এই যে এটা একটা লেভেল, আমি এটাও আট করে রাখলাম, এটা এখন কাজ করে নেই, সমস্যা নেই, পরবর্তীতে অবশ্যই কাজ করবে, ঠিক আছে। যখন ডাউন ট্রেন্ড শুরু হবে তখন এইগুলাতে আবার কাজে লাগবে, এইগুলাই কাজে লাগবে। মার্কেট এইভাবেই চলে, দেখছেন এইখানে তিনবার টাচ করার পর মার্কেটটা কিন্তু উপরে চলে, বুঝছেন।
আশা করছি বুঝতে পারতেছেন আমি কী শিখাইতেছি বা কী বলার চেষ্টা করতেছি, ঠিক আছে। সো এই যে এটাও একটা লেভেল, এটাও আপনি আর্ট করে রাখবেন, এখানে আসে নাই কোনো সমস্যা নেই, পরবর্তীতে এটা কাজ হবে। এটাও লেভেল, এটাও আর্ট করে রাখবেন, এটাও একটা লেভেল। এখন বলতে পারেন যে আমি যদি এত সাপোর্ট রেসিস্ট্যান্স আর্ট করি তাহলে তো চার্টটা একদম শেষ হয়ে যাবে। সমস্যা নেই, আপনি চার্টের উপর যত ইচ্ছা অত্যাচার করবেন, কোনো সমস্যা নাই। দেখেন এই ট্রেডটা আমি কালকে নিয়েছিলাম, কালকে রাতের একটা ট্রেড, এটা ভালো একটা টিপি দিছে। দেখেন এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। সো এই যে এটা একটা সাপোর্ট লেভেল, এটা আমরা আর্ট করলাম, দেখেন দেখছেন সাপোর্ট লেভেলটা ব্রেকডাউন দিয়ে দিছে, দিয়ে দেখেন এই সাপোর্ট থেকে আবার নিচে আসছে, দেখছেন, বুঝতে পারছেন। এখন এই সাপোর্ট লেভেলটাও কিন্তু ব্রেক আউট দিয়ে দিছে। সো এখন আবার কি করবে মার্কেটটা, এই যে মনে করেন এখানে গেছে ব্রেকআউট দিছে, এইটাকে এখন সাপোর্ট বানাবে, বানায় আবার উপরে চলে যাবে, বুঝছেন। মার্কেটটা এইভাবেই চলে, সাপোর্ট রেসিস্ট্যান্সের উপর এইভাবেই মার্কেটটা চলে, বুঝছেন। আশা করতেছি বুঝতে পারতেছেন। এটা একটা হাই পয়েন্ট, আমরা এইটাও একটা সাপোর্ট লেভেল আর্ট করে রাখবো, এটাও কাজ হবে কোনো না কোনো সময়। মনে করেন এখানে যদি মানে রেসপেক্ট করতেও পারে, রেসপেক্ট করে নিচে আসবে, নয়তো বা এটা ব্রেক আউট দিয়ে দিবে, ব্রেকআউট দিয়ে ডাম্প দিয়ে আবার উপরে চলে যাবে, ঠিক আছে। সো আমরা জোন দিয়ে জোন আকারে সাপোর্ট রেসিস্ট্যান্স আর্ট করব, ঠিক আছে। আশা করছি বুঝতে পারতেছেন আমি কী শেখাতে চাইতেছি, বুঝছেন। সো চলেন এবার আমরা একটু ডাউন ট্রেন্ডটা দেখি, সাপোর্ট থেকে রেসিস্ট্যান্স, দেখেন এটা একটা লো, এই যে দেখেন এখানে টেপ করছে, বুঝছেন, দেখছেন সুন্দরভাবে কিন্তু কাজ হইতেছে। এটা একটা লেভেল আমরা আর্ট করে রাখলাম, কাজ হয় নাই কিন্তু এই যে এখানে গিয়ে কাজ হয়েছে, দেখছেন এই যে ব্রেকআউট দিছে, রিটেস্ট নিয়েছে, উপরে চলে গেছে, কাজ হবে, সাপোর্ট রেসিস্ট্যান্স আপনার কাজ হবেই। এই যেটা একটা লো, দেখেন এখানে যাই কিন্তু কাজ হয়েছে, দেখছেন কোনোখানে কাজ হয় নাই কিন্তু কাজ হয়েছে, এই যে এখানে গিয়ে টেপ করছে, নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, দেখছেন এই যে উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে। সরি নোটিফিকেশানে ডিস্টার্ব করতেছে, সমস্যা নেই। দেখছেন এখানে কিন্তু আবার কাজ হয়েছে, কাজ হবে, মার্কেট কাজ হবে, সাপোর্ট রেসিস্ট্যান্সের কাজ হবে। এই যে দেখেন এটা একটা লো, এটা যদি আপনি আর্ট করে রাখতেন, দেখেন এইখানে এসে কিন্তু মানে দেখেন মার্কেটটা কিভাবে কাজ হয়েছে, এখানে একটা সাপোর্ট লেভেল বানায় রাখছে, ঠিক আছে। মার্কেটটা কতটা উপরে চলে গেছে, আপনি কি চিন্তা করছিলেন মার্কেটটা আবার এখানে আসবে, এখানে এসে এখান থেকেই রিভার্স করবে, আপনি কি চিন্তা করছিলেন। আপনি যদি এই লেভেলটা আর্ট করে রাখতেন, আর্ট করে রেখে দেন, ফালায় রেখে দেন, আপনার যে কাজ করতে হবে এমন বিষয় না, আপনি ওই লেভেলটা আর্ট করে ফালায় রেখে দেন, যখন সেখানে আসবে তখন আপনি দেখবেন মার্কেটটা কি আপ সাইডে যাইতেছে না কি করতেছে। মার্কেটটা যদি আপ সাইডে যায় তাহলে ভালো, তাহলে আপ সাইডে চলে যাবে, তাহলে বুঝছেন। দেখছেন এই লেভেলটা যদি আমি আর্ট করে রাখতাম, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, এখানে 5বার টেপ করছে, তার মানে এটা একদম মানে এই লেভেলে এমন কিছু লোক বসে আছে, যখন এই লেভেলে আসে তখন বাই করে বেশি বেশি। সো এই লেভেলে যখন মার্কেটটা আবার আসবে তখন আপনার বুঝতে হবে যে এই মার্কেট আবার আপ যাইতে পারে সেই লেভেল থেকে। দেখেন এক্স্যাক্টলি সেই লেভেল থেকে মার্কেটটা আবার উপরে চলে গেছে, দেখছেন সাপোর্ট রেসিস্ট্যান্স কত সুন্দরভাবে কাজ করে। আপনারা অবশ্যই সাপোর্ট রেসিস্ট্যান্স জোন আকারে আর্ট করবেন, ঠিক আছে। আশা করছি বুঝতে পারতেছেন আমি কী বোঝাতে চাইতেছি, ঠিক আছে। অনেক এক্সাম্পল দেখালাম, এখন আপনাদের কাজ হলে কি, আপনাদের কাজ অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি প্র্যাকটিস না করতে পারেন তাহলে বুঝবেন না, ঠিক আছে। আপনাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এবার আমরা একটু হায়ার টাইম ফ্রেমে যাই, হায়ার টাইম ফ্রেমে গিয়ে আরেকটু দেখে আসি। সো আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি আপনাদের ট্রেন্ড লাইন শিখাইছি, সাপোর্ট রেসিস্ট্যান্স শিখাইছি, আরও ক্যান্ডেলস্টিক শিখাইছি, অনেক কিছু শিখাইছি। আপনারা যদি এইগুলোর উপর প্র্যাকটিস করেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। সো এবার দেখেন এই যে লেভেলটা কিন্তু কাজ হয় না, এখানে দেখেন এই লেভেলটা আমি কিন্তু বলছি একটা লেভেল আট করে রেখে দেবেন, ফালাই রেখে দেবেন, এই যে লেভেলটা আট করে ফালাই রেখে দিলেন, দেখেন এখানে কিন্তু আইসা কিন্তু কাজ হয়েছে, দেখছেন এইখানে আইসা কিন্তু ঠিকই কাজ হয়েছে। একবার ব্রেকডাউন দিছে, সমস্যা নাই, আবার কিন্তু ব্রেকআউটও দিছে, ব্রেকআউট দিয়ে এই যে এখানে এসে রিটেস্ট করে আবার উপরে চলে গেছে, দেখছেন মার্কেটটা কত সুন্দরভাবে সাপোর্ট রেসিস্ট্যান্সটা কাজ করে। আপনি শুধু মানে ট্রেড করার জন্য পাগল হয় না, আগে ভালো করে শিখেন, যখন শিখবেন তখন সব পাবেন।
মানে সব পেরে যাবেন। এখানে দেখেন এটাও কিন্তু একটা সুন্দর একটা সাপোর্ট রেসিস্ট্যান্স হয়েছে, দেখছেন। আপনি লেভেল 8 করে রাখবেন, একটা আপ ট্রেন্ডে যখন একটা হাই হবে, এই যে এটা একটা হাই লেভেল, এটাও আমি শিখাবো ইনশাল্লাহ। এখানে যদি শিখাতে চাই তাহলে পাবেন না, হিতে বিপরীত হইতে পারে, গোলমাল লাগতে পারে। ট্রেডিং মানে অনেক, মানে ট্রেডিং যে আপনি আসবেন, শিখবেন আর প্রফিট করবেন, লাখ লাখ টাকা কামাবেন, এই বিষয়টা এমন না। বিষয় আপনার ট্রেডিং ভালোভাবে শিখতে হবে। আপনি যদি ভালোভাবে শিখতে না পারেন তাহলে একের পর এক লস করতেই থাকবেন। আপনি প্রফিট আর করতে পারবেন না। আপনি ট্রেডিংয়ে আসবেন কিসের জন্য জানেন? ট্রেডিংয়ে আসবেন আপনি প্রফিট করার জন্য। আপনি যদি আইসাই লসে পড়ে যান তখন লস রিকভারির জন্য পাগল হয়ে যাবেন, লস রিকভারি করতে যাবেন আরও লস হয়ে যাবে। ট্রেডিংয়ে ম্যাক্সিমাম পোলাপান এখন লস করে কিসের জন্য জানেন? ওরা প্রপারলি শিখে না শিখেই ওরা ট্রেডিংয়ে মানে প্রফিট করার জন্য পাগল হয়ে যায়। ভাই প্রথমে আপনার শিখতে হবে। 1-1.5 বছর মনে করেন আপনি প্রফিটের চিন্তা ভাবনা বাদ দেন, 1-1.5 বছর না ধরলাম, আপনি 6টা মাস ভালো মতো শিখেন। 6 মাস তো শিখবেন। প্রথমে 6 মাস ভালোভাবে প্র্যাকটিস করেন, শিখেন, ডেমোতে প্র্যাকটিস করেন, তারপর না হয় আপনি প্রফিট করেন, তারপর না হলে আপনি রিয়েল মানি ট্রেডিং করেন। আগে আপনার শিখতে হবে। আপনি যদি না শিখে প্রথমে আপনি প্রফিটের জন্য পাগল হয়ে যান তাহলে তো হইল না ভাই। আপনি পড়াশোনা করেন কত, মানে 20 বছর আপনি পড়াশোনাই করেন, আপনার শুরু থেকে হয়েছেন হাতে পড়াশোনাই করতেছেন। আপনি কি টাকা ইনকাম করতে পারেন? করলেও মানে অনেকেই করে, ঠিক আছে, কিন্তু মানে টাকা ইনকাম করা বিষয়টা কিন্তু এত সহজ না। আপনার বুঝতে হবে যে এখানে টাকা আছে, সেখানে অনেক কিছু আছে, দুনিয়ার সব কিছুই টাকা পয়সার উপরেই। আপনার একটা কথা বুঝতে হবে যে আপনার যদি টাকা ইনকাম করতে হয় অবশ্যই রিয়েল নলেজ লাগবে, ভালো নলেজ লাগবে, না হলে পারবেন না, নাহলে লস হয়ে যাবে, ঠিক আছে। সো আশা করছি বুঝাইতে পারছি যে আমি কি বলতে চাইতেছি। আপনাদেরকে ভালোভাবে প্রপারলি শিখতে হবে। সো আমি আপনাদের এখানে শিখাইতেছি, চার্টে সুন্দর মতো অ্যাপ্লাই করতেছি। এটা আপনারা দেখে ভাবতেছেন সহজ বিষয়, এটা আপনারা ভাবতেছেন যে আমি সুন্দর মতো চার্টে যাব, অ্যাপ্লাই করব এবং প্রফিট করে ফেলবো। বিষয়টা এমন না। আমি যে এখানে দেখতেছি, আমি পরিশ্রম করার পরে এই লেভেলে আসতে পারছি। আমি এখন বুঝতে পারতেছি, আমি চোখ দিয়ে মার্কেট দেখলেই বুঝতে পারবো যে এখানে ওইটা কাজ করবে, এখানে ওইটা কাজ করবে। আর আপনি যদি এখন চার্টে যান আপনি বুঝতে পারবেন না, কারণ আপনি প্রপারলি এখনও শিখেন নাই। আপনি প্রপারলি শিখেন তাহলে তারপর বুঝতে পারবেন। আপনি চার্টে যাওয়ার সাথেই চোখ দিয়ে দেখতে পাবেন যে এটা কাজ করবে এখন, ওইটা কাজ করবে এখন, এটা এখন ওই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। তখন আপনি বুঝে ফেলবেন, সব কিছু বুঝে ফেলবেন, চোখের ইশারায় সব কিছু করতে পারবেন, ঠিক আছে। আপনার প্রথমে আগে মার্কেটে সময় দিতে হবে, মার্কেট বুঝতে হবে, তারপর সেন আপনি পারবেন। বুঝাইতে পারলাম? আশা করি বুঝাইতে পারছি। সো এবার দেখেন এখানে আরেকটা ভিডিওতে আমরা ফিরে যাই, চলেন। এই যে এখানে দেখেন আরেকটা লেভেল আছে, দেখছেন, এই যে সাপোর্ট হয়েছে, রেসিস্ট্যান্স হয়েছে, এই যে এটা রেসিস্ট্যান্স, ব্রেক আউট, রিটেস্ট, আবার উপরে চলে গেছে, আবার রিটেস্ট মারছে, মানে রিটেস্ট মানে না, এটা রিটেস্ট বলা যাবে না, কারণ রিটেস্ট একবারই নিছে, তারপর আপ গেছে, তারপর আবার এটা একটা কি সাপোর্ট লেভেল বানাইছে, ঠিক আছে। সাপোর্ট লেভেল বানাই দেখেন কাজ কিন্তু শেষ হয় নাই, ও কিন্তু আরও কাজ করছে। দেখেন এখানে এসে কিন্তু কাজ করছে কয়বার, যেখানে একবার কাজ করছে, এই যে আবার আপ সাইডে চলে গেছে, কত উপরে চলে গেছে, দেখছেন। সো একটা করে লেভেল 8 করে রাখবেন। এই যে এটাও একটা সাপোর্ট লেভেল, এই যে দেখেন কত সুন্দর এটাও কাজ করছে, দেখছেন। মানে সব জায়গাতেই কাজ করছে, আপনি যদি সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারেন। এই যে এটাও কাজ করছে, এটাও কাজ করছে, দেখেন এই যে উপর থেকে চলে গেছে, দেখছেন। সব জায়গাতেই কাজ করছে, আপনি যদি সুন্দর মতো অ্যাপ্লাই করতে পারেন সব জায়গাতেই কাজ করবে। যে দেখেন এখানেও কাজ করছে, মার্কেট সাপোর্ট রেসিস্ট্যান্সেই চলতেছে, দেখছেন কত সুন্দরভাবে চলতেছে। এখানে একটা সাপোর্ট লেভেল, আবার এখানে একটা রেসিস্ট্যান্স লেভেল, আবার সাপোর্ট লেভেল হয়ে গেছে, এখানেও রেসিস্ট্যান্স সাপোর্ট হয়ে গেছে, রেসিস্ট্যান্স ব্রেকআউট দিয়ে সাপোর্ট লেভেল হয়ে গেছে, রেসিস্ট্যান্স ব্রেকআউট দিয়ে সাপোর্ট লেভেল হয়ে গেছে। আবার এখানেও হয়েছে, কিন্তু এখানে আট করি নেই আমি, আট করলে কিন্তু এটাও হবে, দেখছেন। ওয়েট, এই যে দেখেন এটাও কিন্তু হয়ে গেছে, দেখছেন ব্রেকআউট, সাপোর্ট, আবার রেসিস্ট্যান্স বানাইছে নতুন, মানে একটা হাই বানাইছে নতুন করে, আবার নিচে আসছে, একটা সাপোর্ট বানাইছে, আবার ব্রেকআউট দিছে, আবার সাপোর্ট বানাইছে, আবার ব্রেকআউট দিছে, আবার সাপোর্ট বানাইছে। এবার দেখেন একটা রেসিস্ট্যান্স পাইছে, ডাবল মানে দুইবার ট্যাপ করছে, তারপরে আবার এটা ব্রেকডাউন দিয়ে দিছে, ব্রেকডাউন দিয়ে এটা উপরে চলে গেছে, আবার রিটেস্ট মারছে, আবার উপরে চলে গেছে। আচ্ছা এখন আপনারা একটা কথা আপনার মাথায় ঘুরতেই পারে যে এই যে এখানে যে ব্রেকডাউনটা দিল, ব্রেকডাউন দেওয়ার পরে মার্কেট রিটেস্ট মেরে নিচে কেন আসলো না? এটা অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, আপনি মার্কেটটা দেখেন তো,
মার্কেটটা কী রয়েছে, সুপার বুলিশ, মানে মার্কেটটা আপ ট্রেন্ডে রয়েছে একদম। মানে ওর মনে হইতেছে যেন রাগ পায়ে আপ ট্রেন্ডে, মানে রাগ উঠছে, ওর এমন রাগ উঠছে, উপরে যাইতে আছে, এটা আপ ট্রেন্ডে রয়েছে। তো আপ ট্রেন্ডে আপনাদের সবসময় চলতে হবে কি, ট্রেন্ডের সাথে সাথে চলতে হবে। আপনারা ট্রেন্ডের বিপরীতে কখনোই যাবেন না, ট্রেন্ডের সাথে সাথে চলতে হবে। আপনারা অবশ্যই ট্রেন্ডের সাথে সাথে চলবেন। ট্রেন্ড মানে ট্রেডিং একটা কথা আছে কি জানেন, ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। ট্রেন্ডের সাথে সাথে আমাদের চলতে হবে। সো এখন যেহেতু বর্তমানে আপ ট্রেন্ড রয়েছে, আমরা আপ ট্রেন্ডের জন্যই ট্রেড খুঁজবো, ঠিক আছে। সো এটা দেখেন ব্রেকআউট দিছে, আবার এই যে দেখেন এখানে এসে এই রেসিস্ট্যান্স যেটা ছিল এটা আবার সাপোর্টে কাজ করে আবার উপরে চলে গেছে। সো বুঝলেন এগুলো কীভাবে কাজ করতেছে। আশা করছি আপনারা সব কিছু বুঝতে পারছেন যে আমি কী বুঝাইতে চাইতেছি। আজকের পর ইনশাল্লাহ আমার মনে হয় সাপোর্ট রেসিস্ট্যান্স নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, কারণ আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। আমি আশা করছি আপনারা বুঝতে পারতেছেন বা বুঝছেন আমি কী বুঝাইতে চাইতেছি। সো আশা করছি আপনারা বুঝছেন এবং পারবেন ইনশাল্লাহ। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকুক, আশা করছি বুঝতে পারছেন। তো দেখা হবে ইনশাল্লাহ, বেঁচে থাকলে ইনশাল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর আপনারা একটু সাথে থাকবেন, তাহলে আপনাদের ভালো ভালো নলেজ দিতে পারবো ইনশাল্লাহ। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্ত থাকুক, দেখা হবে পরের ভিডিওতে। আর অবশ্যই কেউ এখনই রিয়েল মানি ট্রেডিং করতে যায় না, তাহলে কিন্তু লস হয়ে যাবে, ঠিক আছে। সো রিয়েল মানি ট্রেডিং করবেন, পরে করবেন, আগে প্রপারলি শিখেন। যদি প্রপারলি না শিখেই ট্রেডিং করতে যান তাহলে কিন্তু পারবেন না। দেখেন এই ট্রেডটা আমি গতকাল রাতে নিয়েছিলাম, এখানে মোটামুটি ভালো একটা প্রফিট দিছে, মোটামুটি না ভালোই প্রফিট দিছে, ঠিক আছে। যা দিছে ওটা নিয়ে হ্যাপি আছি, সমস্যা নেই। সো দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকেন, আর আপনার ট্রেডিং লাইফ সুন্দর হোক, আমি আল্লাহর কাছে এটাই চাই। আপনারা প্রপারলি ট্রেডিং শিখুন, লস থেকে বাঁচুন, লস করেন না ভাই, ট্রেডিংয়ে লস করেন না। আপনি প্রফিট করার জন্য আসছেন, লস কেন করবেন, ঠিক আছে। আগে প্রপারলি শিখেন, প্রপারলি শেখার পর তারপর ট্রেডিং করেন, সমস্যা নাই। সো আপনি প্র্যাকটিস করতে থাকুন ইনশাল্লাহ। সো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।